দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। শনিবার ময়নাগুড়ি ব্লক কৃষি বিভাগের ব্যবস্থাপনায় ময়নাগুড়ি শহীদগড় কৃষি দপ্তরের প্রাঙ্গণে কৃষি দিবস উপলক্ষে 14 মার্চ এই দিনটি পালন করল কৃষি দপ্তর। এই অনুষ্ঠান উপলক্ষে ময়নাগুড়ি ব্লকের প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। শনিবার ময়নাগুড়ি ব্লক কৃষি বিভাগের ব্যবস্থাপনায় ময়নাগুড়ি শহীদগড় কৃষি দপ্তরের প্রাঙ্গণে কৃষি দিবস 2015 উপলক্ষে 14 মার্চ এই দিনটি পালন করে কৃষি দপ্তর। এই অনুষ্ঠান উপলক্ষে ময়নাগুড়ি ব্লকের প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিডিও শ্রেয়সী ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ বসু, ময়নাগুড়ি ব্লক কৃষি আধিকারিক সঞ্জীব দাস, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মনোজ রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে উপস্থিত কৃষক সহ মঞ্চে উপস্থিত সকলেই বর্তমান কৃষি নিয়ে বক্তব্য রাখেন। এই দিনটিতে রাসায়নিক সার জমিতে প্রয়োগ না করে জৈব সারের উপর গুরুত্ব দেন কৃষি আধিকারিক সহ সকলেই। সেই সঙ্গে সঙ্গে ধান, পাট, আলু চাষ ছাড়া নতুন নতুন চাষে আগ্রহ বাড়াতে বলেন কৃষক। পশ্চিমবঙ্গে 2011 সালে পরিবর্তনের সরকার আসবার পর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদেরকে সম্মান জানাবার উদ্দেশ্যে এবং সেই সঙ্গে পশ্চিমবাংলার বুকে কৃষিকে নতুন করে সাজিয়ে তুলবার জন্য তিনি 14 মার্চকে কৃষক দিবস হিসাবে ঘোষণা করেছেন এবং প্রত্যেকটি ব্লকে একজন করে কৃষককে কৃষক রত্ন উপাধিতে ভূষিত করবার জন্য তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই মোতাবেক সেই অনুসারেই প্রতি বছর এই 14 মার্চ দিনটিকে কৃষক দিবস হিসাবে প্রত্যেকটা ব্লকে পালিত হচ্ছে। এই কৃষক দিবস পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কৃষকদের কথা মাথায় রেখেই গত 3 বছর থেকে 14 মার্চ এই দিনটি রাজ্যের সকল জায়গায় সাথে ময়নাগুড়িতেও পালিত হয়ে আসছে। এই অনুষ্ঠানে ময়নাগুড়ির চাষী গোপাল বিশ্বাস স্ট্রবেরি চাষে সাফল্য লাভ করায় কৃষক রত্ন পুরস্কার পান কৃষি দপ্তর থেকে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উদ্যোগে যে কৃষকদের উৎসাহিত করার জন্য আমরা যদি একটা দিবস পালন করি, কৃষকরা তো সারা বছর আমাদের খাদ্য যোগান দেয়, আমাদের পেটের অন্ন দেয়, তো আমরা যদি তাদেরকে নিয়ে যদি একদিন উৎসব পালন করি বা দিবস পালন করি তাহলে তারা উৎসাহিত হবে এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া বা আমাদের গভর্নমেন্টের বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকে আমরা জানাতে পারবো। এই জন্য কিন্তু উনি এই কৃষক দিবসের সূচনা করেছিলেন। কৃষকদের বিভিন্ন টেকনোলজি সম্পর্কে আমরা অবহিত করেছি এবং শুধু গতানুগতিক চাষ নয়, যদি পুরো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষ করে তাহলে তারা যথেষ্ট লাভবান হতে পারবে এবং সেই সঙ্গে অল্টারনেট চাষও আমরা কিন্তু বলেছি, শুধু যে ফিল্ড ক্রপ বা নয়, সেই সঙ্গে আমরা বলেছি হর্টিকালচার ক্রপের উপর আমরা জোর দিয়েছি, যেমন তেজপাতা, লেবু, পেয়ারা চাষ এবং অন্যান্য স্ট্রবেরি চাষ, এগুলোর উপর আমরা জোর দিয়েছি একটা কারণে যে কৃষকরা কিন্তু তাদের যে বাড়িতে যে ছোট ছোট জায়গা রয়েছে সেই জায়গা থেকে তারা যাতে একটা ইনকাম করতে পারে এবং আমরা কৃষকদের উৎসাহিত করার জন্য আমরা প্রতি বছর কৃষক দিবসে ব্লকের একজন কৃষককে আমরা তার প্রতিনিধি হিসেবে পুরস্কার দিয়ে থাকি। এই বছরও আমরা একজনকে এই কৃষক দিবসে আমরা পুরস্কৃত করছি ব্লকের প্রতিনিধি হিসাবে এবং যিনি একটা নতুন দৃষ্টান্ত দেখিয়েছে ময়নাগুড়ি ব্লকের কৃষি ক্ষেত্রে, গোপাল বিশ্বাসকে আমরা এবছর কৃষক রত্ন হিসাবে আমরা ময়নাগুড়ি পুরস্কৃত করছি। কৃষক রত্ন পুরস্কার হিসেবে 10,000 টাকার চেক তুলে দেন তার হাতে ময়নাগুড়ি বিডিও শ্রেয়সী ঘোষ। সেই সঙ্গে তাকে একটি মানপত্র তুলে দেওয়া হয় কৃষি দপ্তর থেকে। মালদা স্টেশনে গ্রেটার কোচবিহার পিপলস পার্টির প্রায় 1,200 জন সমর্থককে আটক করল মালদা রেল পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয় রেল পুলিশের পক্ষ থেকে। কোচবিহার জেলাকে পৃথক রাজ্যের দাবিতে গত 7 মার্চ গ্রেটার কোচবিহার পিপলস পার্টির প্রায় 1200 জন সমর্থক দিল্লি যায়। সেখানে যন্তর মন্তরে 7 মার্চ থেকে অনশনে আন্দোলন কর্মসূচি শুরু করে। তাদের দাবির বিবেচনার প্রতিশ্রুতি পেয়ে তারা অনশন তুলে নেয়। এরপর দিল্লি থেকে ফারাক্কা এক্সপ্রেসের ট্রেনে করে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হয় তারা। মালদা স্টেশনে নামলে তাদেরকে রেলওয়ে টিকিট চেকার বিনা টিকিটে যাত্রার জন্য আটক করলে সমস্ত গ্রেটার সমর্থকেরা স্টেশন চত্বরেই বিক্ষোভে বসে পড়েন। তারপর অবশ্য তাদের ছেড়ে দেয় রেল পুলিশ এবং টিকিট চেকাররা। ভারতীয় চা পর্ষদের তত্ত্বাবধানে ও ছোট দোমোহরি ক্ষুদ্র চা চাষী স্বনির্ভর গোষ্ঠীর পরিচালনায় শনিবার বিকেলে ছোট দোমোহরি বাজারে একটি কর্মশালার আয়োজন করা হয়।
অতিরিক্ত বিষাক্ত কীটনাশক চা বাগানে প্রয়োগ করলে পরিণামে ফল কি হতে পারে এবং কোন ধরনের কীটনাশক কি পরিমাণ প্রয়োগ করা দরকার ইত্যাদি নানা বিষয়ে চা চাষীদের বিশেষ পরামর্শ দেওয়া হয় এই কর্মশালায়। জানা গিয়েছে, ভারতীয় চা পর্ষদের তরফ থেকে চা চাষের জন্য বিভিন্ন প্রকার সার ও ঔষধ এককালীন অনুদান হিসেবে চা চাষীদের দেওয়া হবে। উক্ত অনুদান পাবার জন্য চা চাষীদের জমা দেওয়া আবেদনপত্রের সার্ভেও করা হয় কর্মশালায়। ছোট দোমোহনী ক্ষুদ্র চা চাষী স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক চিত্তরঞ্জন রায় জানিয়েছেন, এলাকার মোট 48 জন চাষী উক্ত অনুদানের জন্য আবেদনপত্র জমা দিয়েছে। আমাদের ভারতীয় চা পর্ষদের তত্ত্বাবধানে এক দিবসীয় একটি কর্মশালা হচ্ছে পিভিসির উপরে সাবজেক্ট। চা বাগানে বিশেষ ক্ষেত্রে কতগুলো বিষাক্ত কীটনাশক বের হয়েছে বাজারে, দোকানে। এই বিষাক্ত কীটনাশকগুলো যেগুলো অতিরিক্ত বিষ, চা বাগানে ইউজ করলে মানুষের শরীরে কি সাইড ইফেক্ট হতে পারে তার উপরে বিশেষ আজকে আমাদের আলোচনা। পাশাপাশি আজকে আমাদের সার্ভে ভারতীয় চা পর্ষদের তত্ত্বাবধানে এটা এককালীন অনুদান দিচ্ছে আমাদের ভারতীয় চা পর্ষদ। কি দিচ্ছে এককালীন অনুদান? ধরে নেন আমাদের চা বাগানে ইউরিয়া, ফসফেট, পটাশ, সাথে রয়েছে লাল মাকড়ের জন্য অবিরন, মিটিগেট, বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। এছাড়া ঘাস মারা রয়েছে রাউন্ডআপ, গ্র্যামাক্সিন। এছাড়া এর মধ্যে রয়েছে জিঙ্ক, বোরন, মলিবডিয়াম, বোরন, বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। এগুলোর উপরে এককালীন ভারতীয় চা পর্ষদ এককালীন অনুদান দিচ্ছে। এটা তার সার্ভে হচ্ছে, এর সাথে সাথে আমাদের পিপিসির উপরে এটা আলোচনা বিশেষ। ভারতীয় চা পর্ষদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অমৃতা চক্রবর্তী ও ডেভেলপমেন্ট অফিসার সংযুক্তা ব্যানার্জি সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই কর্মশালায় উপস্থিত ছিলেন। রাজগঞ্জের কালীনগর হাসপাতালে চিকিৎসার পরিষেবা চালু করার দাবিতে শুক্রবার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। কালীনগর হাসপাতাল বাঁচাও কমিটি এবং সমাজ কল্যাণ মহিলা সংগঠন যৌথভাবে এই দিন বিক্ষোভে সামিল হন। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের এই প্রাথমিক হাসপাতালের ওপর 3টি গ্রাম পঞ্চায়েতের মানুষ নির্ভরশীল। একসময় এই হাসপাতালে সারাক্ষণের জন্য ডাক্তার, নার্স সহ রোগীদের জন্য 10টি বেড, প্রসূতি বিভাগ ও আপৎকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে সুনামের সঙ্গেই চলছিল। সময়ের সাথে সাথে এক এক করে সব বন্ধ হয়ে যায়। ডাক্তার, নার্সরা অন্যত্র চলে গেছে। অধিকাংশ বেড স্টোর রুমে পড়ে থেকে নষ্ট হচ্ছে। কয়েকটি বেড এখনো ঘরের মধ্যে পাতা রয়েছে, কিন্তু তাতে রোগী নেই। প্রসূতি বিভাগ সহ কয়েকটি ঘর তালা বন্ধ। ডাক্তারদের থাকার জন্য কোয়ার্টারগুলি ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। নিয়মিত ডাক্তার না পেয়ে রোগীরা ফিরে যাচ্ছেন। মাঝে মধ্যে একজন চিকিৎসক এসে আউটডোরে রোগী দেখে চলে যান। চিকিৎসক না এলে কম্পাউন্ডার বাবু চিকিৎসকের ভূমিকা পালন করে চলেছেন। গোটা হাসপাতালে রয়েছে মাত্র একজন নার্স। এলাকাবাসীর অভিযোগ, কালীনগর হাসপাতালে ন্যূনতম চিকিৎসা ব্যবস্থাও নেই। চিকিৎসা ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে তৈরি হয়েছে কালীনগর হাসপাতাল বাঁচাও কমিটি। সঙ্গে যোগ দিয়েছে নারী কল্যাণ সমিতি। তারা জানান, একাধিকবার ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন করা হলেও কোনো সুরাহা হয়নি। হাসপাতালের জমি বেদখল হয়ে যাবার উপক্রম হয়েছে। সন্ধ্যের পর হাসপাতাল চত্বরে অসামাজিক কাজকর্ম চলে। পরিত্যক্ত কোয়ার্টারগুলিতে সমাজ বিরোধীদের আড্ডা হবার কথাও উড়িয়ে দেওয়া যায় না। দলমত নির্বিশেষে এলাকার মানুষ জানিয়েছেন, অবিলম্বে হাসপাতালের সঠিক পরিষেবা চালু করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। আমাদের এই কালীনগর উপস্বাস্থ্য কেন্দ্রের অবস্থা পূর্বে 10 বছর আগে খুব ভালোই ছিল। তাতে 10টা শয্যাও চালু ছিল এবং রোগীরাও খুব সুষ্ঠু ব্যবস্থা পাইত, চিকিৎসা পাইত। কিন্তু বর্তমানে এখানে কি কারণে ডাক্তারও নেই, ইদানিং প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, সামান্য একটা যে পরিষেবা পাবে এখানকার মানুষ সেটাও পাচ্ছি না। আর এই সুখানি, তারপরে মাঝিয়ালি, সন্ন্যাসীকাটা 3টে গ্রাম পঞ্চায়েতের অধীনে কমসে কম ডেইলি এখানে 500-এর উপরেও রুগী আসে। বেশিরভাগই এরা গরিব, এরা বাইরের চিকিৎসা টাকা পয়সা খরচা করে করতে পারে না। ফলে এইখানে আসে ওরা ঠিক মতো চিকিৎসাও পাচ্ছে না, এখানে ডাক্তারও পাচ্ছে না। আমরা চারিদিক দিয়ে একেবারে সুচিকিৎসা থেকে সম্পূর্ণ বঞ্চিত। আমরা মহিলা সমিতি থেকে এই আন্দোলন চালাচ্ছি বেশ কিছুদিন হচ্ছে। আমাদের হসপিটালে নানা রকম অসুবিধা থাকার দরুনেই আমরা এই কমিটি গঠন করেছি।
পুরুষ মহিলা নিয়েই একটা হসপিটাল কমিটি তৈরি করা হয়েছে। আমাদের এখানে বহুদিন যাবত ধরে ডাক্তার নেই, তার জন্য আমরা এই কমিটি তৈরি করেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ডাক্তার আমরা এখানে পার্মানেন্ট পাই নাই 24 ঘন্টার জন্য। হ্যাঁ, আর আমাদের এখানে বহু রকম অসুবিধা হচ্ছে। রাত বেরাত বহু অসুস্থ রোগী নিয়ে আমাদের বাইরে মেডিকেলে যেতে হচ্ছে। মেডিকেল এখান থেকে বহু দূর, প্রায় 10-15 মাইল দূরে। আমরা অনেক কষ্টে ভুগতেছি, তার জন্য আমরা এই দল তৈরি করছি। আমরা যেন তাড়াতাড়ি এখানে একটা ডাক্তার পাই, তার জন্য এই লড়াই করে চলছি। আমাদের এই কালীনগর হাসপাতাল, যেটা আগে দীর্ঘদিন ধরে আমরা যে পরিষেবাগুলো পেতাম, এখানে বেড চালু ছিল এবং এখানে মানে সমস্ত ধরনের এখানকার গরিব মানুষের সুযোগ সুবিধাগুলো পেত। বর্তমানে এই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত। আমরা দীর্ঘদিন ধরে প্রায় বছর 3-4 বছর থেকে আমরা আন্দোলন করে আসছি। ইতিপূর্বেও আমরা বিএমএইচ, সিএমএইচ এবং ব্লক আধিকারিক অর্থাৎ বিডিওকেও আমরা জানিয়েছিলাম, কিন্তু কোনো কিছুই হয়নি। অর্থাৎ আমাদের যে এখানে যে দাবিগুলো ছিল, স্থায়ীভাবে আমাদের ডাক্তার লাগবে এখানে, এরকম বা 24 ঘন্টার যে পরিষেবা, ইমার্জেন্সি পরিষেবাগুলো আগে যেগুলো হতো সেগুলো যাতে আমরা পাই, এর জন্য আমরা আন্দোলন করছি। কিন্তু হসপিটালে আসে দেখি যে ঠিক মতো আমরা চিকিৎসা পাচ্ছি না। অনেক সময় ডায়রিয়া হয়, মেডিকেলে যাদের মেডিকেল অনেক দূরে যাওয়ার অসুবিধা হয়। যাবো কি করে? আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কি করে যাব? যানবাহনের ব্যবস্থা এমন সময় ঠিকমতো পাওয়া যাচ্ছে না। কিন্তু অনেক সময় দেখি এখানে হসপিটালে আসে একটাই ডাক্তারবাবু, এখানে মহিলা ডাক্তার, অনেক সময় ডাক্তারবাবু থাকেও না, কিন্তু একটা ডাক্তারবাবু, মহিলা পুরুষ সব একটাই দেখে। অনেক সময় আমাদের অসুবিধা, অনেক সময় আমার ফিরে যেতেও হয়। ফের নিচ্ছে ছোট্ট একটু বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।